মসজিদের নববীর মধ্যে বৈশা একটা মরা খেজুর গাছের উপর হেলান দিয়া ঠেক লাগাইয়া সব সময় সাহাবীর সামনে বয়ান করতেন, সাহাবীর সামনে খুতবা দিতেন। নবীর উম্মতের দল এই মরা খেজুর গাছটা যখন সে পুরাতন হইয়া গেল, এবার মরা খেজুর গাছটাকে বাহিরে রাইকা এবার নতুন একটা মিম্বর আইনা মসজিদের নববীর ভিতরে রাখছে। মসজিদের নববীর ভিতরে রাখার পর এখান থেকে আল্লাহর নবীর পয়গম্বর এই নতুন মেম্বারের উপর বৈশা বৈশা হ্যাটেক লাগাইয়া সুন্দরভাবে বৈশা বয়ান করে। হঠাৎ করে যখন আল্লাহর নবী এই সুন্দর মেম্বারের উপর বৈশা যখন বয়ান করতে আরম্ভ করে দিল, এবার কোথা থেকে যেন কান্নার আওয়াজ, ছোট মাসুম বাচ্চা যেমন কান্না করে ওই কান্নার মতো নবীর কানে ভেসে আসতেছে কান্নার আওয়াজ। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস, দেখো না মসজিদের বাইরে কে যেন ছোট মাসুম বাচ্চারা নেই কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস দৌড়ায় যাইয়া মসজিদের বাইরে তাকায়া দেখে ছোট মাসুম বাচ্চা কে যেন কান্না করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাউকে দেখতে পায় না, কে যেন কান্না করে। নবীর উম্মতের দল এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছে আবার আয়েশা বলে, ও পয়গম্বর, বাইরে তো আমি কাউকে দেখতে পাইলাম না, কে যেন কান্না করে আমার চোখে ভাসে নাই। পয়গম্বর, আমি কাউকে দেখতে পারি নাই। এবার পয়গম্বর আবার বয়ান শুরু করে দিলেন। নবীর উম্মতের দল আবার বাহির থেকে কান্নার আওয়াজ, ছোট মাসুম বাচ্চা নেই কান্নার আওয়াজ, কে যেন কান্না করতেছে। এবার আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাঠাই নাই, এবার নবী স্বয়ং মসজিদের নবীবার বারান্দায় গেছে। আল্লাহু আকবার। বারান্দায় যাওয়ার পর তাকায়া দেখে কোনো মানুষ নাই, ছোট মাসুম বাচ্চা কেউ নাই। তাকায়া দেখে একটা কোণার মধ্যে বৈশা মরা খেজুর গাছ টপ করে চোখ থেকে পানি ফালায় আর কান্না করি। আল্লাহু আকবার। নবী ডাক দেয়া কয়, ও মরা খেজুর গাছ, তুমি কেন কান্না করো? এবার মরা খেজুর গাছ ডাক দেয়া কয়, ও পয়গম্বর, এতদিন আপনি আমার উপর বৈশা বয়ান করছেন, এতদিন আপনি আমার উপর ঠেক লাগায়া বয়ান করছেন। পয়গম্বর, আজকে আমারে বাহিরে রাইকা ফালাইয়া দিছেন। পয়গম্বর, এখন আপনি সুন্দর নতুন মিম্বার উপর বৈশা আপনি বয়ান করেন। পয়গম্বর, বয়ান করেন, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এতদিন আপনার সাথে আমার সম্পর্ক ছিলেন, আপনার ঠেক লাগায় আমার উপর বৈশা বয়ান করছেন। পয়গম্বর, এখন আপনাকে আমি আর পাই না, আপনাকে আমি আর দেখতে পাই না। পয়গম্বর, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। পয়গম্বর, আমার মন চায় আপনার সাথে আবার থাকতে। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ও মরা খেজুর গাছ, তুই কান্না করিস না, আমি দোয়া করে দিলাম তোরে আল্লাহ তাআলা আবার জীবিত বানায়া দিবে। আল্লাহু আকবার। শুধু জীবিত না, তোর মধ্যে আল্লাহ তাআলা নতুন করে আবার খেজুর দিয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। এবার খেজুর গাছ আবার বাড়ায়া কান্দে, আরো কান্দে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, এই মরা খেজুর গাছ, কি ব্যাপার, তুমি আবারও কেন কান্না করতেছো? মরা খেজুর গাছ ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার একা একা ভালো লাগে না, আমার মন চায় আপনার সাথে জান্নাতের মেহমান হইতে। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, ঠিক আছে ও আমার প্রিয় মরা খেজুর গাছ, আমি এখন তোমার জন্য দোয়া করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় হবে আমি পয়গম্বর যখন জান্নাতে থাকবো, কথা দিলাম মরা খেজুর গাছ, তুমিও আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया कि आज दुनिया जुदा बात, बहर कारे के बाशी बा खुदा बात, जिसने दुनिया आज खुदा
গাফেল বুদার কমাশ নকরাহ ফর জিন্দে জাত। আল্লাহু আকবার। যতটুকু আলোচনা করছি নবী মুহাম্মদ, যারা নবীকে ইতাআত করবে, নবীকে ভালোবাসবে, আল্লাহ নবী কয় ওই সমস্ত উম্মতরা আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কারা কারা প্রস্তুত আছি যে আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকবো? আল্লাহ এই মাহফিলে যারা আসছে, এখন বসছে, বয়ান শুনছে, আল্লাহ এদেরকে আয় আল্লাহ নামাজের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আপনার হাবিব নবী সুন্নতের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।